হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 15ই সেপ্টেম্বর, আজকে শিবার জন্মদিন। তাই ভাবলাম যে দুপুর থেকে টুকটাক কি কি হচ্ছে বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে দুপুর 3টা মতো, লাঞ্চ টাইম। কি কি লাঞ্চে মেনু আছে চলো তোমাদেরকে দেখাই। এখানে প্রমি আর অথই চলে গিয়েছিল ফুল কিনতে। যেহেতু শিবা আমার প্রমি সবার বার্থডেতে ফুল দেয়, তো ওর জন্য একটু গেছিল ফুল কিনতে। আর এখানে মিষ্টি কিনছে বাড়ির ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। বাড়িতে এসে আবার ও রান্না হচ্ছিল, সেটারও ভিডিও নিয়েছে শুধুমাত্র আমার ব্লগের জন্য, যেগুলো পরে ও আমাকে দিয়েছে। এখানে সবকিছু মাই রান্না করছিল। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে কি কি মেনু ছিল। খুব সিম্পল, ভাত, সালাদ, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি, রুই মাছ ভাজা, আর ছিল মাটন, শিবার ফেভারিট। আর ওখানে ডিমও দেওয়া হয়েছে, যেটা শিবা খায়নি, যেটা শুধু আমার জন্যই করা হয়েছিল। ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল। তো এই হচ্ছে সিম্পল লাঞ্চ মেনু। আর ওখানে শিবা দেখো ফোন চালাচ্ছিল। তারপরে বার্থডে বয় খেতে বসে গেল, এই যে শিবা খাচ্ছে। এরপর একবারে সন্ধেবেলা ভিডিও করেছিলাম। সন্ধেবেলা এই যে সুন্দর শিবার আউটফিটটা দেখে নাও, একটা শার্ট পরেছে, প্যান্ট পরেছে, ওকে সুন্দর লাগছিল। এখানে পায়েস দেওয়া হয়েছে। আর দিদুন এখানে ওকে টাকা দিচ্ছে, পায়েস খাইয়ে দিচ্ছে। ও তো একদমই পায়েস খেতে যাচ্ছিল না, একটুখানি খেয়েছে। ওখানে আমার বড় চলে এসেছে, মাও রেডি হয়নি আর কি, কারণ আমরা সবাই মিলে বাইরে যাব আর রেস্টুরেন্টে ওর ফ্রেন্ডরা আসবে, আরও যাদেরকে গেস্ট ইনভাইট করা হয়েছে তার জন্য বাইরে আমরা ডিনারটা করব। তো এখানে মা, তারপর দিদুন, সবাই, আমিও একটু আশীর্বাদ দিলাম। সব আশীর্বাদ পর্ব শেষ করে তারপর আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তার আগে দেখো এখানে শিবা শুলেস বাঁধতে পারছিল না, ওর জিজুকে বললো যে দাদা তুমি বাঁধতে পারো, তো ওখানে বেঁধে দিচ্ছিলাম। এটা আবার ভিডিও ক্লিপস নিয়েছি, ওরা মানা করছিল। যাই হোক, পরে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। আর এখানে ও কোলে নিয়েছে শরণ্যাকে। দেখি 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 আরে দেখি না হাই, হাই করো কার বার্থডেতে আসছো? বের হ। কার বার্থডেতে আসছিস? শিবা মামার বাবা। শিবা মামা? তাই? মামা না দাদা? মামা। তাহলে সমস্যা আছে নাকি? হ্যাঁ। এই যে মুখটা ঘুরাই নিল। এখানে সবাই সবার সাথে গল্পে একদম পুরো মজে গেছে। এখানে আমার এটা হচ্ছে আমার মাসি, মার কাকাতো বোন, ওরও একটা কিউট বেবি আছে। দেখো এখানে মারা সব গল্প করছিল। এখানে শিবার ফ্রেন্ডদের সাথে, ওখানে আমি, আমার ফ্রেন্ড, আরও সবার সাথে গল্প করছিলাম। তো শিবা এখানে রেডি, কেকটাও দেখে নাও, সুন্দর শার্টের সাথে পুরো ম্যাচ করে গেছে। আর এই যে কেক কাটার জন্য ওর ফ্রেন্ডদেরকে নিয়ে দাঁড়িয়ে গেছে। আর এই যে পুরো ডেকোরেশনটা দেখতে পাচ্ছ না, এটা ও আর ওর ফ্রেন্ডরা সবাই মিলেই করেছে। কারণ কোনো বাইরের কাউকে দিয়ে করানো হয়নি, ওরা নিজেরাই আগে গিয়েছিল, গিয়ে তারপরে ওরকম সুন্দর করে ডেকোরেট করেছে। ও যা স্পিডে করতেছে একেবারে। ওই যে ওকে দে, বিদ্যাকে দে। তারপরে আমি ছোট মামাকে বললাম যে মামা কেকটা সুন্দর করে কেটে দাও, কারণ সবাইকে দিতে হবে, পিসটা ঠিক মতো না হলে তো দেওয়া যাবে না। আর এখানে প্রমি সবাইকে কেক সার্ভ করছিল। আর এখানে প্রথমে স্টার্টারে ছিল আমাদের কেক আর পিৎজা, দেন তারপর আমরা হচ্ছে রাইস খেয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইস, আর ছিল চিকেন ফ্রাই আর ভেজিটেবল। একদম সিম্পলি রাখা হয়েছে, কারণ দেখা যায় যে পরে সবাই খেতে পায় না, নষ্ট হয়। তারপর বাড়িতে চলে এসে এখানে শিবা বসে পড়েছে গিফট খুলতে। আর গিফট খোলা দেখতে কার না ভালো লাগে, গিফট খুলতেই কার না ভালো লাগে। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো এখানে প্রথম যেটা খুলছে সেটা হচ্ছে ওকে আমার ছোট দাদা দিয়েছে, একটা ফ্লাওয়ার ভাস।
যেহেতু শিবা ড্রয়িং করে তো এখানে সুন্দর সুন্দর কালার পেয়েছে। এগুলো ফ্যাব্রিক নেভি, আমি বলতে পারছি না ঠিক মতো, এটা দুটো সেম পেয়েছে। এখানে বক্স, পেন্সিল বক্স আছে, তারপরে চকলেট পেয়েছে, এরপরে হচ্ছে একটা কফি মগ বা চায়ের মগ যেটাই হোক না কেন সেটা পেয়েছে। তারপরে পেয়েছে এখানে যে কিউবগুলো থাকে না, মিলাতে হয় সেগুলো। এরপরে টি শার্ট এটা খুলছে যেটা, সেটা ওকে ওর জিজু দিয়েছে। তো এটা ও আবার পরে পরেও দেখবে। এখানে কিছু ক্যাশও পেয়ে গেছে, যেটা পেয়েও বেশি খুশি। আর এই জিন্সটা ওকে মা দিয়েছে। আর এখানে একটা টি শার্ট আছে, এটা ওকে আমি দিয়েছি। শার্ট আর টি শার্ট হবে, যেটা আমি মাকে টাকা দিয়ে দিয়েছিলাম, মা কিনে দিয়েছে ওকে। এরপরে আরেকটা টি শার্ট পেয়েছে সুন্দর, এটা আমার ফ্রেন্ড দিয়েছে ওকে, যে ব্লু কালারের, এটা পরেও খুব ভালো লাগছিল ওকে। তো পরে আবার শিবাকে জোর করায় আমরা ওকে পরিয়েছি। ও পড়তে যাচ্ছিল না, কারণ পুজোর জন্য রেখে দিবে, যেটা পরলে পুরনো হয়ে যাবে। তো এটা একটু ওর মানে ঢিলা হয়েছে, কারণ কিছুদিন আগে জ্বর গেল, জ্বরের কারণে অনেকটা শুকিয়ে গেছে। তো মা বললো ঠিক আছে, ওটা পরে হয়ে যাবে। 300 দিচ্ছি, 200 দিলাম, আরো 500 পাবো।